1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোঙর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের 7 সিস্টার রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। কারণ ভারতের উত্তর পূর্ব অঞ্চলেও 7 সিস্টার্স বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি। ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, গত 5 দশকে বাংলাদেশের প্রধান 2 বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি। সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে 2 দেশের বাণিজ্য হতো। তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে, যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতেও যেতে পারে। যেমন 2004 সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 1500 চাইনিজ অস্ত্র ট্রলারে করে আসামের চিহ্নিতবাদী দল উলফার জন্য পাঠিয়েছিল, যেগুলো উলফার হাতে যাওয়ার আগে জব্দ করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত চট্টগ্রাম ও মংলা থেকে চীনকে দূরে রাখা হয়েছিল, কিন্তু এখন পাকিস্তান বন্দর সরাসরি ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফলে বিষয়টি অবশ্যই ওই অঞ্চলের ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে, কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে। সেই সঙ্গে মিয়ানমারের অবস্থাও টালমাটাল। ভারত শঙ্কা করছে, মিয়ানমার থেকে ভারতের অবৈধ অনুপ্রবেশ ও মাদক কারবারিও বেড়ে যেতে পারে। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অবহিত করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, কেননা এর মাধ্যমে 2 দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।